আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায় যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয়। এই জি আহলে জি কোরআনদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই। জি অসংখ্য এরা কি? ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শকের প্রশ্ন খুব, আমাদের বর্তমান সমাজে খুব প্রতিষ্ঠিত প্রশ্ন। আহলে কোরআন বলে একদল নিজেদেরকে পরিচয় দিতে চায়, এদের সম্পর্কে উনি জানতে চেয়েছেন এবং শব্দটা খুব সুন্দর, জি শব্দটা খুব সুন্দর। আহলে কোরআন শুনতে খুব ভালো লাগে। আমি কোরআনের ধারক বাহক। আহাল আহাল কোরআনের ধারক বাহক। আহাল শাব্দিকভাবে আহাল শব্দের অর্থ হলো হকদার, মানে কোরআনের আমি একজন হকদার, হকদার। কোরআনের আমি কাস্টোডিয়ান। কথাটা শুনতে অত্যন্ত ভালো। ভালো, কিন্তু এর ভেতরে আরেকটি কদর্য এবং ভয়ঙ্কর দিক আছে। সে ভয়ঙ্কর দিক হলো কোরআনের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসুলকে পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যাকার হিসেবে, কোরআনের তালিমের একজন মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন, তাকে অস্বীকার করার একটা পায়তারা এবং একটা সুপ্রতিষ্ঠিত ইনস্টিটিউশনাল একটা এন্ডেভার, একটা প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা অব্যাহত আছে তাদের মধ্যে, আহলে কোরআনদের মধ্যে। এই ভয়াবহ বিষয়টা সারা বিশ্বব্যাপী, এটা ইহুদি এবং পশ্চিমা বিশ্বের একটা ষড়যন্ত্রের অংশ। আমরা আহলে কোরআনকে কোনোভাবে আমরা স্পেস দিই না। আমি নিজে ব্যক্তিগতভাবে আহলে কোরআনের একজন মানে ভুক্তভোগী, অর্থাৎ একজন আহলে কোরআন আমার কাছে মানে বেনামি গেলেন একজন ইন্টারনেট এবং আইসিটি মানে আইটি বিশেষজ্ঞ হিসেবে। পরবর্তী সে আমার ছবি তুলে সে ফেসবুকে ছেড়ে দিল। হ্যাঁ, আমাদের সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে। আবু সাইদ নামক এক আহলে কোরআন আমাকে এভাবে বিভ্রান্ত করেছে।